ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স 2017 থেকে 2024 ভৌতবিজ্ঞান বিষয়ের অধ্যায় তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। আজকে করব পার্ট বি, মার্কস 1, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এমসিকিউ করিয়ে দিয়েছি, প্লেলিস্টে দেখে নিতে পারবে। প্রথম প্রশ্ন, বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? 2017 সালের প্রশ্ন। বিশুদ্ধ জলে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে দ্রবণে প্রচুর সংখ্যক H+ ও OH- আয়ন উৎপন্ন হয়, যা দ্রুত তড়িৎ পরিবহন করে, কিন্তু বিশুদ্ধ জলে এরূপ থাকে না, তাই তড়িৎ পরিবাহিতা কম হয়। নেক্সট, পরের প্রশ্ন, 2017 সালের প্রশ্ন। কোনো তড়িৎ বিশ্লেষণে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িতের বাহক কারা? উত্তর হচ্ছে আয়ন। তারপরের প্রশ্ন 2017 সালেরই। সিইউ তড়িৎদ্বার অর্থাৎ কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? Cu2+ আয়ন। আর একটা জিনিস বলে দিই যে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে 1 নম্বরের প্রশ্ন দুটো আসে, একটা এমনি সিঙ্গেল থাকে আর একটার সাথে আর একটা অথবা থাকে, ওই জন্য প্রত্যেকটা সালে 3টা করে প্রশ্ন পাবো। নেক্সট, পরের প্রশ্নতে যাব। তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? 2018 সালের প্রশ্ন, তামার চামচ। তারপরের প্রশ্ন, একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। তারপরের প্রশ্ন 2018 সালেরই প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? যে ইলেকট্রোড ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলে। তারপরের প্রশ্ন 2019 সালের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? সমপ্রবাহ। তারপরে আবার 2019 সালেরই প্রশ্ন, প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণের ক্যাথোড বিক্রিয়াটি লেখো। 4OH- অর্থাৎ 4টি হাইড্রক্সিল মূলক 4টি ইলেকট্রন ত্যাগ করে তৈরি করে 2 অণু জল আর 1 অণু অক্সিজেন। তারপরের প্রশ্ন 2019 সালেরই প্রশ্ন, পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয়? পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। তারপরে 2020 সালের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। অ্যালুমিনিয়াম। নেক্সট, 2020 সালের প্রশ্ন, পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি? বিশুদ্ধ রূপোর দণ্ড বা পাত। তারপরের প্রশ্ন 2020 সালের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? তড়িৎ শক্তি। 2022 সালের প্রশ্নে চলে যাব। প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কঠিন NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতা থেকে বেশি। আরেকবার পড়ছি একটু। কঠিন সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতা থেকে বেশি। এটা মিথ্যা, কারণ কঠিনের তো তড়িৎ পরিবহন ক্ষমতাই থাকে না, এখানে বলেছে গলিতর থেকে নাকি কঠিনের বেশি। না, মিথ্যা। তারপরের প্রশ্নতে যাব। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? 2022 সালের প্রশ্ন দিয়েছিল। দুটো অ্যালুমিনিয়াম আয়ন প্লাস 6 ইলেকট্রন তৈরি করে দুটি অ্যালুমিনিয়াম। তারপরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন 2022 সালের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। মিথ্যা, আয়ন পরিবহন করে। তারপরের প্রশ্ন 2023 সালের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? ক্যাথোড। তারপরের প্রশ্ন 2023 সালের প্রশ্ন, রূপোর ওপর গোল্ডের তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়? পটাশিয়াম অরোসায়ানাইড। তারপরে আছে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 2023 সালেরই, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে আয়ন বা আয়ন সমূহ। নেক্সট 2024 সালের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? অ্যানোডে। তারপরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় AC আর DCর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? DC ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। আর তারপরের প্রশ্ন বলেছে 2024 সালেরই, HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? HCl গ্যাস জলে দ্রবীভূত হয়ে H+ ও Cl- আয়ন উৎপন্ন করে। সম্ভবত H+ না, এখানে H3O+ হাইড্রক্সোনিয়াম আয়ন উৎপন্ন করে, যাই হোক উৎপন্ন করে, তাই HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। তাহলে এই গেল 2017 থেকে 2024-এর মধ্যবর্তী প্রশ্ন। এরপরে আসবে 3 নম্বরের প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন থাকে না।
আর অন্যান্য চ্যাপ্টারের যদি পিওয়াইকিউ দেখতে হয় তাহলে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। আর দেখার জন্য থ্যাংক ইউ।